বৃন্দাবনে লাস্ট দিনে সখীর বাড়ি আজ দুপুরে নিমন্ত্রণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো সূর্য উঠছে এখন। সকালে টিফিনে অল্প করে একটুখানি ডালিয়ার খিচুড়ি করব আর একটু পাঁপড় ভেজে নেবো। তো যাই হোক, বৃন্দাবনের সূর্য ওঠা এখন দেখছি। তারপরে সখীর বাড়ি আজ দুপুরের নিমন্ত্রণ আছে, তাই জন্য আর দুপুরে রান্নাবান্না করতে হবে না। সকালের প্রসাদ পেয়ে চলে এসেছি শিবাখোর নামে একটি জায়গা, রাধাকুণ্ডের কাছে। এটা হচ্ছে একটা শ্মশান। অনেক দিন ইচ্ছা ছিল এটা দর্শন করা হয় না, তো হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম পাশ দিয়ে এটা দর্শন করতে পারলাম। এটা একটা লীলা আছে। রাধারানী যখন রাসলীলা থেকে ফিরছিল তখনই রাধারানী পায়ে কিছু ঠেকে, তখনই ললিতাকে বলে, ললিতা দেখতো আমার পায়ে কি ঠেকলো। কোনো সখী মনে মূর্ছা হয়ে পড়ে আছে। ললিতা দেখে একটি শৃগাল মৃত অবস্থায় পড়ে আছে, সেটাই রাধারানীর চরণে ঠেকেছে। আর রাধারানী তখনই তো তাকে বলেছে আমার সখী। তখন সেই শৃগাল দিব্য দেহ ধারণ করে সখী রূপ হয়। তো রাধারানী চরণে স্থান পায়। তো সেই থেকে রাধারানী বলেন, এই চরণে যাকেই দাহ করা হবে তিনি আমার সখী রূপ প্রাপ্ত হবে। তো সেই থেকে প্রচলিত, এখানে সমস্ত বৈষ্ণবরা দাহ করা হয়। তো সেটাই দর্শন করলাম। আমাদের কি আর সেই ভাগ্য হবে যে ওখানে আমরা দাহ হব মৃত্যুর পর? জানি না আদেও হবে কি না। আস্তে আস্তে দেখলাম একটা গোমাতা প্লাস্টিকে খাবার ছিল, সেটাকে বারবার চেষ্টা করছে খোলার, প্লাস্টিক সমেতই চিবিয়ে ফেলছিল। ভাবলাম খিদে পেয়েছে, তাহলে একটু লাউ কিনতে গেলাম। তো দোকানদার বললো ওরা লাউ পছন্দ করে না, এই ওগুলো কি বলে শসার মতো দেখতে, যাই হোক লম্বা লম্বা সরু সরু হয়, সেটাই দিলাম। ও অনেক ক্ষুধার্ত ছিল, সব কটা খেয়ে নিয়েছে। খুব ভালো লাগলো সেবা করে। তারপর রাধাকুণ্ডে চলে এসেছি। তো পরিক্রমা করছিলাম সমস্ত মন্দির দর্শন করতে করতে। রাধাকুণ্ডে যে স্নান করবে লাস্ট দিন, স্নান ফান করে তারপর সখীর বাড়ি চলে যাবো। অবশ্য সকালবেলা স্নান হয়ে গেছে, তো গগু আর প্রভুজি স্নান করলো। আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম, সখী তাড়াতাড়ি করে ভগবানকে সেবা দিয়েছে। পেঁপে বানালাম আর তরমুজ বানিয়ে সেবা দিয়েছিলাম সকলে মিলে। এখন প্রসাদ পাচ্ছি। সখী রান্না মোটামুটি হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে। তারপর ভগবানকে ভোগ নিবেদন করবে। ও মণিপুরি ডিশ করছে। তো যাই হোক, দেখা যাক কী কী রান্নাবান্না করছে, সব কিছু তোমার সাথে শেয়ার করব। কদিন থেকেই বলছে যে আমার বাড়ি প্রসাদ পাবে, আমার বাড়ি প্রসাদ পাবে, কিন্তু আমাদের সময় হচ্ছে না। এদিক ওদিক ঘোরাঘুরি করছি, দর্শনে যাচ্ছি, তো আর হচ্ছে না। তো আজকে কোনো কিছু দর্শনে যাওয়ার নেই, তাই ভাবলাম আজকেই বলি লাস্ট দিন ওর বাড়িতে প্রসাদ পাবো। তাই ও রান্নাবান্না শুরু করে দিয়েছে, ভগবানকে ভোগ নিবেদন করেছে। অন্য আছে আলু ভাজা, বেগুনি, শশা, তারপরে একটু ভর্তা আছে ওদের মণিপুরি ডিশ। এই ডালটা হচ্ছে মণিপুরি, তারপরে আচারি, পনির আছে, টক দই, ফল মূল সমস্ত কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। লেবুও ছিল। আর এদিকে আছে সয়াবিন ভাজা। ভর্তাটাও খুব সুন্দর ছিল, বেগুনিও খুব সুন্দর ছিল, আর ডাল তার সাথে খুব ভালো হয়েছে। প্রত্যেকটা রান্নায় খুব সুস্বাদু হয়েছিল। সবাই আনন্দের সাথে প্রসাদ পেয়েছি। তারপর দুপুরে একটুখানি রেস্ট নিয়েছিলাম ওদেরই ঘরেতে। তারপর সন্ধ্যেবেলা আমরা চলে আসছি, ওর দোকানেও চলে এসেছে। আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটা করে একটু ফটো তুলে তারপর আবার ফিরে যাচ্ছি, কেননা কাল ভোরে আমাদের ট্রেন আছে। রাতে একটুখানি আলু সেদ্ধ অন্ন করে রাখবো কালকে ট্রেনে খাওয়ার জন্য। আজকে তো মিটিং শেষ করছি।